প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনি যদি স্বল্প পরিশ্রমে লাখ টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। স্বল্প পরিশ্রমে কিভাবে কচুরিপানা শুকিয়ে লাখ টাকা ইনকাম করবেন তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওর শুরুতে শফিক ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। পূর্ব আকাশে সূর্য ওঠার সাথে সাথেই সাত সকালে নৌকায় চড়ে বেরিয়ে পড়লাম। এই সাত সকালে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাচ্ছি, সেখানকার অধিকাংশ মানুষ কিভাবে কচুরিপানা বা টগরা থেকে লাখ টাকা ইনকাম করছে তা দেখানোর জন্য। যে কচুরিপানা বছর কয়েক আগে আমাদের নৌকা নির্ভর জনজীবনের অত্যন্ত ভোগান্তির কারণ ছিল, সেই কচুরিপানা বা টগরা ব্যবহার করে এখানকার অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে। আবার কিছু স্কুলের শিক্ষার্থীরাও পড়াশোনার পাশাপাশি বছরে লাখ টাকা আয় করছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কচুরিপানা বা টগরা কেটে এবং শুকিয়ে বিক্রি করার উপযোগী করা হয়। আচ্ছা, একটা মানুষ দৈনিক কত কেজি টগরা কাটতে পারে? ধরেন 20 থেকে 25 কেজির মতো। 20 থেকে 25 কেজি। তুমি কি দৈনিক কাটো? না, আমি ধরেন স্কুল বন্ধ পাই শুক্র শনি, এই 2 দিনটা। কয় টাকা কেজি ধরে বিক্রি করতে পারো? 50 টাকা। 50 টাকা? জি। তাহলে 20 কেজি টগরা কাটলে 1000 টাকা। 1000 টাকা। তোমার তো ভালোই ইনকাম। হ্যাঁ। এরকম যে করতেছো, বিছাই রাখতেছো, তো শুকাইতে কতদিন লাগবে? শুকাইতে ধরেন 3 দিন। 3 দিন পর ধরেন আদা শুকনো যখন হইবে তখন মুট বাইন দেয় আর কি, সেইটা রোগ দিতে হইবে। মুট বান্ধো কিভাবে? মুট বান্ধি বন তখন লাই দিয়ে লই। লারো এরকম ধরেন শুকনো টগরা। হ্যাঁ কও। এরকম শুকনো টগরা। হ্যাঁ। অল্প অল্প করে এরকম গোড়াটা সমান রেখে, হ্যাঁ, তারপরে তারপর এরকম রাইখা ছোট টগরা আছে সেটা দিয়ে, মানে টগরা কাটার যে পিছনদার এইটা সম্পূর্ণ ঠিকঠাক রাইখা তারপরে মাথায় একটা যে আর একটা টগরা দিয়ে প্যাচ দিয়ে বাঁধতে হইবে না? ও আচ্ছা, এরকম হবে। তারপর ধরে এরকম লাইরে দিবে, এরকম এই ফুলের মতন বিছিয়ে রাখতে হবে না? আমরা এখন ওই যে তোমাদের কাছ থেকে যে টগরা কেনে ওর বাসায় যাব, চলো। আমরা এখন রওনা দিলাম এখানকার সবচেয়ে বড় কচুরিপানা বা টগরার ডিলার মানিক রতন দুই ভাইয়ের বাড়িতে। যাবার সময় আশেপাশে তাকালেই দেখতে পাচ্ছি কচুরিপানা শুকানোর অসংখ্য মাচা। প্রিয় দর্শক, এখন আমরা মানিকদের বাড়ি এসে উপস্থিত হয়েছি, আর আমাদের সামনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন সেও একজন পুরাতন ব্যবসায়ী, টগরা কেটে শুকিয়ে বিক্রি করে। প্রায় ওরা এই যে আমার টগরা বেচতে তো মোটামুটি জায়গা 8 টাকা ইনকাম হইতে আছে। ভালো টাকা ইনকাম করে। আসসালামু আলাইকুম। এত সময় অপেক্ষার পরে আমরা রতন ভাইয়ের সাথে এখন কথা বলতে পারবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো অত্র অঞ্চলের সবচেয়ে বড় টগরার ডিলার হচ্ছেন আপনি আর আপনার বড় ভাই। তো সে শুনলাম টগরা যারা কাটছে বা শুকাইছে তাদের কাছ থেকে সংগ্রহ করতে গেছে। তো আপনি তো আছেন, টগরা কি সবসময় কেনা হয়? হ্যাঁ, এটা সবসময় কেনা হয়। সারা 12 মাস? হ্যাঁ, 12 মাসই কেনা হয়। ও আচ্ছা। তো কত টাকা কেজি ধরে কেনেন? এটা 50 টাকা কেজি, 2000 টাকা মন। সারা 12 মাসই কি একই রকম কিনতে পারেন না কম বেশি হয়? শীতের সিজন একটু কম হয়, মানে ওই টাইমে কচুরি পাওয়া যায় না। ও আচ্ছা। তো আপনার এই কচুরিপানা বা এই টগরা দিয়ে কি হয়? এটা দিয়ে অনেক কিছুই তৈরি করে, প্রায় 30-35 প্রকার জিনিস বানায়। এটা 12-13টা রাষ্ট্রে যায়, তবে এটা বাংলাদেশে আর কি ইউজ করে না এটা। বুঝছি। তাহলে আপনার এই যে কচুরিপানা যে আপনারা কিনতেছেন এগুলা কোথায় পাঠানো হয়? এগুলো রংপুরে পাঠাই আমরা, ট্র্যাক করে রংপুরে পাঠাই, রংপুরে ফ্যাক্টরি। এই আশেপাশের যারা ছোট ছোট বাচ্চা আছে যারা স্কুলে পড়ে বা কলেজে পড়ে, ওরা তো শুনলাম যে এই কচুরিপানা বা এই টগরা কেটে অনেক টাকা ইনকাম করছে। তো ওদেরকে ওরা বিক্রি করতে আসলে ওদেরকে আপনারা কি ঠগান? না, টাকা দিয়ে
এটা 50 টাকা কেজি কোম্পানি রেট করা। ও আচ্ছা, 50 টাকা কেজি রেট করা। হ্যাঁ, একটু বাড়ানো কমানো যায় না? অপশন নাই? না অপশন নাই, তবে অপশন 40 টাকা ছিল, কোম্পানি পরে 50 টাকা করছে। ও আচ্ছা আচ্ছা। তো আপনারা যে টগরা সংগ্রহ বা কচুরিপানা সংগ্রহ করতেছেন, যে আপনাদের বাসা তো এই বিশারকান্দি 3 নং ওয়ার্ডে, তো যারা এই বিশারকান্দি ইউনিয়নের বা দূর দূরান্তের যারা অন্যান্য ইউনিয়ন বা থানা যাই হোক না কেন, তারা যদি এই টগরা সংগ্রহ করে বা এই কচুরিপানা কেটে শুকায়, তাহলে কি আপনারা কিনতে পারবেন? হ্যাঁ, আমরা ট্রলার করে নিয়ে আসি দূর দূর থেকে। ও, তাই আপনাদের যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে? আমাদের নাম্বার 01855742095। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।